আজকে একটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি এক্সেল শিট ওপেন করে একটি লিস্টের উপর সিরিয়াল নাম্বার কুইকলি পুট করবেন এবং সেই সিরিয়াল নাম্বারটিকে আলফাবেটিক্যালি সাজাবেন। আলফাবেটিক্যালি আমাদের অনেক সময় সাজানোর প্রয়োজন হয়ে থাকে এবং যে কোনো লিস্টে সিরিয়াল নাম্বার দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এক্সেল শিটে যখনই আপনারা কাজ করবেন তখনই এই দুটো জিনিস আপনাদের করতে হয়। তাই চলো দেখা যাক কীভাবে একটি কীভাবে একটি এক্সেল শিটের উপরে সিরিয়াল নাম্বার এবং আলফাবেটিক্যালি শর্টিং করবেন। তাহলে ফার্স্টে আমরা যাই, এই যে মাউসের লেফট বটম আছে, সেই লেফট বটমটি স্টার বটমের কাছে নিয়ে এসে লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পরে খুঁজতে হবে উপরে যে মেনু আছে, সেই মেনুর দেখতে হবে মাইক্রোসফট অফিস এক্সেলটি কোথায় রয়েছে। এই যে উপরের দিকে দেখা যাচ্ছে মাইক্রোসফট মেনুতে মাইক্রোসফট অফিস এক্সেল, এইখানে মাউস পয়েন্টারটাকে নিয়ে গিয়ে লেফট ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে যাওয়ার পরে আমরা একটি লিস্ট নিয়ে আসবো এই জায়গায়। সেই লিস্টের উপরে কুইকলি সিরিয়াল নাম্বার এবং আলফাবেটিক্যালি শর্টিং করব। আমার একটি লিস্ট নিয়ে আসি। এই যে একটি লিস্ট নিয়ে এসেছি, এর উপরে সিরিয়াল নাম্বার কুইকলি কীভাবে পুট করতে হয় সেটি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন এখানে এই যে 1 2 টাইপ করলাম। টাইপ করার পরে এই যে 1 যে অপশান আছে, এই যে 1 যে আছে, 1-এর উপর লেফট ক্লিক করতে হবে এবং লেফট ক্লিক করার পরে মাউস যেটা রয়েছে, আর এদিকে কিবোর্ডের যে শিফট অপশানটা রয়েছে, শিফট অপশানটিতে প্রেস করতে হবে। শিফট অপশানটিকে প্রেস করতে হবে। প্রেস করার পরে মাউসের যে বাম যে বটম আছে, বাম বটমটি এই 2 এর জায়গায় এনে লেফট ক্লিক করলেই এটি সিলেক্ট হয়ে যাবে। তা সিলেক্ট হয়ে যাওয়ার পর এই যে মাউস পয়েন্টারটাকে নিয়ে এলেই এটি প্লাসের মতো একটা অপশান দেখা যাচ্ছে। এই প্লাসটা যখনই এই অপশানটি দেখতে পাবেন, সেইখানে নিয়ে গিয়ে মাউসের বাম দিকের বটমটি প্রেস করে নিচের দিকে টেনে এনে শেষ অবধি জায়গায় ছেড়ে দিতে হবে। দেখুন সিরিয়াল নাম্বারটি খুব কুইকলি সুন্দরভাবে চলে গেল। এরপরে আপনারা কীভাবে এটাকে শর্টিং করবেন, তাহলে শর্টিং করার প্রসেসটি এখন দেখাই। তাহলে এইখানে দেখুন, প্রথমে আমরা এই লেখাটিকে শর্টিং করব। তাহলে এই লেখাটিকে শর্টিং করতে গেলে কী করতে হবে, এইখানে মাউস পয়েন্টারটাকে নিয়ে এসে লেফট ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রলটি ঘুরিয়ে এনে নিচে শেষের যে লেখাটি আছে, সেই লেখাটির উপরে শিফট প্রেস করে, কিবোর্ডের শিফট প্রেস করে মাউসের লেফট বটমটি প্রেস করে ছেড়ে দিতে হবে। প্রেস করে ছেড়ে দিলেই পুরো আমাদের লিস্টটি সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে শর্ট অ্যান্ড ফিল্টার যে অপশানটি দেখা যাচ্ছে, দেখুন এই শর্ট অ্যান্ড ফিল্টার অপশানে লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করে এখানে দেখুন শর্ট A to Z আর শর্ট Z to A, যেভাবে আপনারা শর্টিং করতে চান সেভাবেই এখানে শর্টিং এর অপশানগুলো রয়েছে। তাহলে এখানে আমি শর্ট A to Z, এখানে আমি লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করে এখানে দুটো অপশান আছে, এক্সপ্যান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। এক্সপ্যান্ড দ্য সিলেকশনটাই আমি করি, তাহলে এর সাপেক্ষে যে ডেটাগুলো আছে সঙ্গে সঙ্গে বাকি ডেটাগুলো শর্টিং হয়ে যাবে। তাহলে এইখানে শর্ট বলে ফিল্টার আছে, শর্ট যে অপশানটা আছে এখানে ওকে করে দিলাম। ওকে মাউস বাটনটাকে লেফট ক্লিক করলাম। এরপরে দেখুন পুরো লেখাটিতে শর্টিং হয়ে গেছে। দেখুন ফার্স্টে এ বি সি ডি, এইভাবে পুরো লেখাটি শর্টিং হয়ে গেছে। লাস্ট অবধি কে পর্যন্ত শর্টিং হয়ে গেছে। দেখুন তার সাপেক্ষে যে এখানে ফার্স্ট যে আমাদের লেখাটি ছিল, এই যে তার সেই লেখাটি কোথায় আছে,
এবং এইখানে যে পাবলিক স্কুল বান্ধন তার 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 যে সাপেক্ষে যে যে 1 সিরিয়াল নাম্বারটাও এখানে চলে এসেছে। এখন আবার ওটাকে সিরিয়াল নাম্বারটাকে আবার আগের মতো সাজিয়ে নিচ্ছি। এখানে 1 করলাম, নিচের দিকে 2 করলাম, 2 করার পরে এখানে লেফট ক্লিক করলাম এবং শিফট কি চেপে লেফট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এরপর মাউস পয়েন্টারটাকে নিচে এনে ছেড়ে দিলাম। এইভাবে আপনারা যে কোনো শিরোনামকে শর্টিং করবেন। এখন এই লেখাটিকে কীভাবে বর্ডার পুট করবেন, তাহলে এই বর্ডার পুট করতে গেলে কী করতে হয়, এই মাউস পয়েন্টারটাকে এখানটাই এনে লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পরে নিচের দিকে এনে শেষে শিফট কিবোর্ডে শিফট কি চেপে আর এখানে লেফট ক্লিক করলেই পুরো সিলেক্ট হয়ে গেল। এখন এই যে উপরে দেখুন একটি অপশন দেখা যাচ্ছে, এখানে মাউস পয়েন্টারটিকে নিয়ে এলেই বটম বর্ডার বলে অপশন আছে, এখানে লেফট ক্লিক করলেই সমস্ত অনেকগুলো অপশন চলে আসবে। আপনি কি ধরনের বর্ডার চান, আমি অল বর্ডার আমি চাই, তাই অল বর্ডারে আমি লেফট ক্লিক করলেই পুরো শিটটি বর্ডার চলে গেল। এইভাবে আপনারা খুব কুইকলিভাবে যে কোনো এক্সেল শিটের উপর কাজ করলে শর্টিং করবেন, সিরিয়াল নাম্বার দেবেন এবং বর্ডার পুট করবেন। এখানেই আমি আমার ভিডিওটি সমাপ্ত করছি।